যারা মনে করে বাংলাদেশ জামাত ইসলামকে রক্ত চক্ষু দেখিয়ে তাদেরকে দমিয়ে দেবে, তারাই ভুল করতেছে। তারাই ভুল করতেছে। কারণ বিগত পেশিবাদের আমলে বাংলাদেশ জামাত ইসলামকে, শিবিরকে তারা দমাতে পারেনি। শিবিরকে, জামাত ইসলামকে তারা দমাতে পারেনি। আপনারা কিভাবে দমাবেন বাংলাদেশ জাতীয়বাদী দল লোকেরা? আপনারা পারবেন না। আওয়ামী লীগের আসিল হলুদ মিডিয়া, আওয়ামী লীগের আসিল গুন্ডালিগ, আওয়ামী লীগের আসিল কুত্তালিগ, আওয়ামী লীগের আসিল সাংবাদিক, আওয়ামী লীগের আসিল র্যাব বাহিনী, কোবরা বাহিনী, সেনাবাহিনী, আর্মি বাহিনী, বিডিআ বাহিনী। তারপরও বাংলাদেশ জামাত ইসলামকে তারা দমাতে পারেনি। আমাদের নেতা কর্মীরা ফাঁসির মঞ্চে গিয়েছে, তারপরও কোনো জাহেলের রক্ত চক্ষুকে পরোয়া করেনি। ওনাদেরকে পান ভিক্ষা চাওয়ার জন্য বলেছে। ওনারা বলেছে মৃত্যুর ফয়সালা হয় একমাত্র ওই আসমানে, জমিনে মৃত্যুর ফয়সালা হয় না, একমাত্র ওই আসমানে মৃত্যুর ফয়সালা হয়। ওনারা কোনো জালিমের কাছে মাথা নত করেনি। এই জন্য আমার প্রিয় দেশবাসী, সামনে নির্বাচন আসতেছে। আপনারা সবাই ঐক্যতা হয়ে একটা লাঠি হাতে নিয়ে আপনারা ময়দানে দাঁড়িয়ে যাবেন। আমাদের লড়াই হবে একমাত্র জালিমের বিরুদ্ধে, আমাদের লড়াই হবে চাঁদাবাজদের বিরুদ্ধে, আমাদের লড়াই হবে অত্যাচারদের বিরুদ্ধে। কারণ বিএনপি যদিও চিন্তা করে যে জামাত ইসলামকে তারা দমিয়ে দেবে, তারা বোকার স্বর্গে বসবাস করতেছে। তারা আমাদের সাথে পাঞ্জালে লড়ে আমাদের সাথে পারবে না, কখনো সম্ভব নয়। কারণ আমাদেরকে দমিয়ে দেওয়া এত সহজ নয়। আমরা দমিয়ে দেওয়া কোনো সিংহ পুরুষ না। আমরা উল্টা দমিয়ে দিই জালেমদেরকে, জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আমরা দমিয়ে দিই। আমরা জালেমদের কালো হাত ভেঙে চুরে খান খান করে দিই। তারপরও আমরা কোনো জাহেলের রক্ত চক্ষুকে আমরা পরোয়া করি না। এজন্য ভাইরা সবাই ঐক্যতা হয়ে এক একটা লাঠি হাতে নিয়ে যাবেন নির্বাচনে। কারণ ওরা এখন পরিকল্পনা করতেছে, বেগম খালেদা জিয়া মৃত্যুর শয্যা ভোগ করতেছেন। উনি দুনিয়া থেকে চিরে বিদায় হয়ে গেলে তারা নাশকতা করবে নির্বাচনটাকে তারা পিছিয়ে দেওয়ার জন্য। নির্বাচনটাকে তারা পিছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে। এই জন্য সবাই এক একটা লাঠি, এক একটা এক একটা লাঠি আপনারা নির্বাচনে যখন ভোট দিতে যাবেন তখন আপনারা এক একটা লাঠি নিয়ে যাবেন। কারণ যেখানে তারা বাধা সৃষ্টি করবে, যেখানে তারা প্রতিরোধ সৃষ্টি করবে, তখন আপনারা সেখানে আপনারা উপযুক্ত বিচার আপনারা করবেন। উপযুক্ত উপযুক্ত বিচার আপনারা করবেন, উপযুক্ত জবাব আপনারা দিবেন। জালিমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আমাদেরকে দমাতে পারবে না, আমাদেরকে দমানো সম্ভব হবে না। আমরা জালিমের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সৃষ্টি করেছি। আওয়ামী লীগের আমলে জালিমের চোখে চোখ রেখে আমরা বিদ্রোহী ঘোষণা করেছি, বিদ্রোহী ঘোষণা করেছি। তারপরও আমাদেরকে দমাতে পারেনি। জালেম শাসক খুনি হাসিনা উনি পলাতে বাধ্য হয়েছে, আমাদেরকে আমরা এখনো দমিয়ে যাইনি, আমরা এখনো দমিয়ে যাইনি। আমরা অস্ত্র জমা দিয়েছি, এখনো ট্রেনিং আমরা জমা দিইনি। আমরা অস্ত্র জমা দিয়েছি, এখনো আমরা ট্রেনিং জমা দিইনি। এজন্য আমাদেরকে চোখ রাঙানো সম্ভব নয়। আমাদেরকে চোখ রাঙাতে আসবেন না। আমাদেরকে যখন চোখ রাঙাতে আসবেন তখন আপনারা ভেঙে খান খান হয়ে যাবেন, টুকরো টুকরো হয়ে যাবেন। জুলুমের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সৃষ্টি করেছি, জালেমের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সৃষ্টি করেছি। আমরা কোনো জাহেলের রক্ত চক্ষুকে পরোয়া করিনি, আমরা কোনো জাহেলের রক্ত চক্ষুকে পরোয়া করিনি। আমরা প্রতিরোধ সৃষ্টি করব। সবাই নির্বাচনে যাবেন, এক একটা লাঠি হাতে নিয়ে যাবেন, এক একটা লাঠি হাতে নিয়ে যাবেন, প্রতিরোধ সৃষ্টি করবেন। আমাদেরকে দমানো সম্ভব হবে না। র্যাব দিয়ে, বিডিআ দিয়ে, কোবরা দিয়ে, সেনাবাহিনী দিয়ে, আর্মি বিডিআ দিয়ে, হলুদ মিডিয়া দিয়ে আমাদেরকে দমানো সম্ভব হবে না। ইনশাআল্লাহ আগামী দিন হবে ইসলামের দিন, আগামী দিন হবে কোরআনের রাজ কায়েম করার দিন, আগামী দিন হবে ইসলামের দিন। বাংলাদেশ জামাত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করে না, বাংলাদেশ জামাত ইসলাম জান্নাতের পথ দেখায়। আরে বেকুবের ঘরে বেকুব, বাংলাদেশ জামাত ইসলাম জান্নাতের পথ দেখায়, জান্নাতের টিকিট বিক্রি করে না বাংলাদেশ জামাত ইসলাম, জান্নাতের টিকিট বিক্রি করে না বাংলাদেশ জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলাম জান্নাতের পথ দেখায়, বাংলাদেশ জামাত ইসলাম কোরআনী শাসন চায়। বাংলাদেশ জামাত ইসলাম চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, জুলুমের বিরুদ্ধে কথা বলে, অত্যাচারদের বিরুদ্ধে কথা বলে। এজন্য আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আপনারা সবাই ঐক্যতা হয়ে এই এই নব্য পেশিবাদ, এই জালেমদের
জালেমদের উপর আপনারা ঝাঁপিয়ে পড়বেন। এরা চাইবে বাংলাদেশে নাশকতা করার চেষ্টা করবে। এরা চাইবে বাংলাদেশের জনগণের ভোটার অধিকার কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করবে। এর জন্য সবাই ঐক্যতা হয়ে প্রতিরোধ সৃষ্টি করেন। ইনশাআল্লাহ চূড়ান্ত বিজয় আমাদের হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।